নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। দুয়ারে রেশন থাকবে নাকি বন্ধ হবে, সরকার এ বিষয়ে কি বলছে, এটাই থাকছে আজকের আলোচ্য বিষয়। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকছে, ভিডিওটাকে অবশ্যই তোমরা শেষ অবধি দেখো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমাদের একটা আমি আর্টিকেল দেখাচ্ছি, যেটা TV9 বাংলার মাধ্যমে প্রকাশ করা হয়েছে অনলাইন পোর্টালে। এখানে কি বলা আছে, মমতার দুয়ারে সরকার কি বন্ধ হবে? কুণাল ঋতব্রতদেরও মতামত নিচ্ছেন খাদ্যমন্ত্রী, কারণও খোলসা করলেন কীর্তনিয়া। অশোক কীর্তনিয়া বলেন, আমাদের সরকার জনগণের সরকার, আইনের সরকার, আমাদের সরকার শাসকের সরকার নয়। যে কোনো নীতি নিতে গেলে জনগণের মতামত নেওয়ার প্রয়োজন। আমাদের রাজ্যে 294 জন বিধায়ক রয়েছেন, আমি তাদের কাছে চিঠি পাঠিয়েছি। আচ্ছা, এরপর দেখো নিচে কি বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া দুয়ারে রেশন প্রকল্প কি চালু থাকবে? বেশ কিছুদিন ধরেই এই প্রশ্ন উঠছে। এই নিয়ে এবার রাজ্যের 294 জন বিধায়কের মতামত জানতে চাইলেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। বিজেপি বিধায়কদের পাশাপাশি বিরোধী বিধায়কদেরও চিঠি পাঠালেন তিনি। অর্থাৎ মমতার চালু করা প্রকল্প বন্ধ হবে কি না তা জানতে কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরও মতামত চাইল রাজ্য সরকার। এখানে কিন্তু যারা বিরোধী বিধায়ক রয়েছেন তাদেরকেও কিন্তু চিঠি পাঠানো হয়েছে সরকারের মাধ্যমে, তাদেরও কিন্তু মতামতটা নেওয়া হচ্ছে। 21-এর বিধানসভা নির্বাচনের সময় দুয়ারে রেশন প্রকল্প চালু করার কথা বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 বছর আগে তৃণমূল ক্ষমতায় আসার পর গ্রাহকদের সুবিধার্থে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু করা হয়। এই নিয়ে অবশ্য রেশন ডিলাররা অসন্তোষ প্রকাশ করেন। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অসুবিধার কথা জানান, এমনকি মামলাও হয় আদালতে। তার মানে কিন্তু বিভিন্ন রেশন ডিলাররাও এই প্রকল্পের বিরুদ্ধে ছিলেন, তারা কিন্তু নিজেদের অসন্তোষ প্রকাশ করেছিলেন। এমনকি এই ব্যাপারটা নিয়ে কিন্তু আদালতে মামলাও করা হয়। কারণ বাড়ি বাড়ি প্রত্যেকটা ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়া, এটা কিন্তু সেরকম একটা কাঠামো তৈরি না থাকলে এটা কিন্তু খুবই একটা কঠিন কাজ। এরপর দেখো, সরকার পরিবর্তনের পর সেই প্রকল্প থাকবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানান, তিনি মন্ত্রী হওয়ার পরে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরেছেন। বহু জায়গা থেকে দুয়ারে রেশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ আসছে। ফলে এই প্রকল্প রাখা ঠিক হবে কি হবে না তা বিধায়কদের কাছে জানতে চাইছেন খাদ্যমন্ত্রী। তার মানে এখানে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এই দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে দুর্নীতির অভিযোগ আসছে। এর ফলেই কিন্তু এই প্রকল্প থাকবে কি থাকবে না তা নিয়ে বিধায়কদের কাছে মতামত জানতে চাইছেন খাদ্যমন্ত্রী। এরপর দেখো, কেন 294 জন বিধায়কের মতামত নেওয়া হচ্ছে। এই প্রশ্নের জবাবে অশোক কীর্তনিয়া বলেন, আমাদের সরকার জনগণের সরকার, আইনের সরকার, আমাদের সরকার শাসকের সরকার নয়। যে কোনো নীতি নিতে গেলে জনগণের মতামত নেওয়া প্রয়োজন। আমাদের রাজ্যে 294 জন বিধায়ক রয়েছেন, আমি তাদের কাছে চিঠি পাঠিয়েছি। দুয়ারে সরকারের প্রয়োজন রয়েছে কি না তারাই নোট দেবেন, তারপর সিংহভাগ যেদিকে থাকবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তার মানে এখানে বলা হচ্ছে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া 294 জন বিধায়কের কাছে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে চিঠি পাঠিয়েছেন। এরপর 294 জন বিধায়ক যা রায় দেবেন সেই রায়ের ওপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হবে। এরপর দেখো, এই প্রকল্প বন্ধ করার প্রশ্ন উঠছে কেন। খাদ্যমন্ত্রী বলেন, কোথাও মনে হচ্ছে দুর্নীতি চলছে। জেলায় জেলায় আমি ঘুরছি, সেটা মন্ত্রিসভায় জানিয়েছি, আমি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি। তিনি বলেছেন 294 জন বিধায়কের মতামত নিন, 31শে ডিসেম্বর পর্যন্ত পর্যালোচনা করুন, সবার মতামত নেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো সবার মতামত নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, তার মানে এখানে বোঝা গেল যে এটা কিন্তু এখনও কিছু ঠিক করা হয়নি, এটা চলবে না বন্ধ হবে। ইতিমধ্যে শুধুমাত্র চিঠি পাঠানো হয়েছে, ঠিক আছে। তো এটার যখন রিপোর্টটা আসবে, রিপোর্ট আসার পর কিন্তু এটা নিয়ে আলোচনা হবে। সেই আলোচনা হবার পর যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এই সিদ্ধান্তটা নেবেন যে এটা থাকবে কি থাকবে না। আর এটা নিয়ে পর্যালোচনা চলবে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত। এরপরেই কিন্তু মূল সিদ্ধান্ত নেওয়া হবে। বোঝা গেল? তাহলে এখন যেমন চলছে তেমনই চলবে। এটা আলোচনা হওয়ার পরে যখন 294 জন বিধায়ক, এছাড়া যিনি খাদ্যমন্ত্রী রয়েছেন, খাদ্য দপ্তর রয়েছেন, তারা বিভিন্ন আলোচনা করার পরে এটা কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হবে। ওকে? তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই।